সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম বাজারে একদম ফ্রেশ টাটকা মাছ কেনার জন্য। বাট যাওয়ার পরে দেখলাম ইলিশ মাছ উঠছে বাজারে বেশ অনেক দিন পর। দেখার পরপরই ইলিশ মাছটা এত পরিমাণে পছন্দ হয়ে গেল, না কিনে আসলে পারলামই না। দেখা মাত্রই পছন্দ হওয়ার সাথে সাথেই পছন্দ জিনিসটা কিনে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। মাছ কিনা কমপ্লিট করে বাসায় নিয়ে আসার পরপরই আমার আম্মু কিন্তু খুব সুন্দর করে কেটে কুটে দিল। আর এইদিকে আমি ধুয়ে পরিষ্কার করে সব কিছু কমপ্লিট করে একদমই মাছটা রেডি করে ফেললাম। সর্বপ্রথম দিয়ে দিলাম সরষার তেল, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাছটা ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতন, যাতে মাছের ভিতরে খুব ভালো করে হলুদ, মরিচ আর লবণের গুঁড়াটা ঢুকে যায়। তারপরে চুলোয় দিয়ে দিলাম ফ্রাই প্যান। দেওয়ার পরপরই ফ্রাইনটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম সরষার তেল। ইলিশ মাছ ভাজা কিন্তু বরাবরই সরষার তেল দিয়ে করলে বেশি মজা হয়। আর যেহেতু একদম টাটকা নিয়ে আসছি মাছ কিনে এবং চাচ্ছিলাম একদমই কড়া করে ইলিশ মাছটা সরষের তেল দিয়ে ফ্রাই করব। আর বাসার সবাই কিন্তু ইলিশ ফ্রাইটা বেশি পছন্দ করে। একদম ইলিশ ফ্রাই কমপ্লিট করে ওই সরষের তেলের ভিতরেই কিছুটা শুকনো মরিচ ভেজে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম একদম বেগুন ভাজা বসায়, কারণ যখন ইলিশ মাছ রান্না করব সাথে যদি বেগুন ভাজা না হয় তাহলে তো আমার বাবার আর আমার ছোট মামুনিটার একদমই জমে উঠবে না। কারণ নাফিসা বুড়ি আবার ইলিশের সাথে বেগুন ভাজা খুব পছন্দ করে। শুধু যে নাফিসা বুড়ি তা কিন্তু না, বাসার সবাই আমরা ইলিশ মাছ আর বেগুন ভাজা খুব পছন্দ করি। সব কিছু কমপ্লিট করে ভাজা টাজা একদম রেডি করে ফেললাম। আর এটা হচ্ছে ইলিশ মাছের ভাজার পরে যে সরষের তেলটা ছিল সেইটা খুব সুন্দর করে ছোট একটা বাটিতে উঠায় রাখলাম। ওইদিকে আবার বড় বোন গরু মাংস রান্না করে পাঠাইছে, সেইটা একটু গরম করে নিচ্ছি, কারণ অনেক দিন পর বড় বোনের হাতে মাংস রান্না খাবো। এইদিকে আবার মেয়ে যাবেন পরীক্ষা দিয়ে চলে আসছে, আসার পরপরই বলতেছে যে সবগুলো কমন পড়ছে আর আলহামদুলিল্লাহ পরীক্ষাটা বেশ ভালো হয়েছে। এইদিকে আবার নাফিসা বুড়ি ওয়েট করতেছে, তার জন্য তার বড় বোন স্কুল থেকে আসার সময় কিনে আসছে। সে কিন্তু একদমই খালি হাতে আসে নাই, তার জন্য আর আমার জন্য দুইটা চিপস নিয়ে আসছে, তার একটা আর আমার একটা। আমার আবার এই ডিটোস চিপসটা বেশ পছন্দ, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একটু হালকা কুড়মুড়ে টাইপের থাকে, হালকা একটু স্পাইসি থাকে, খুব ভালো লাগে। চিপসটা খাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে গোসল করে নামাজ পড়ে চলে আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য। এইখানে আমার পাকনা বুড়িটা খাওয়া দাওয়া করতে বসে পড়ছে, আর এইদিকে একদম কড়া একটা ইলিশ মাছ ভাজা দিয়ে বেগুন ভাজা দিয়ে নিয়ে নিলাম। প্রথম ভাইবটা একদমই কড়া একটা ইলিশ মাছ দিয়ে কামড় দিলাম, সাথে সাথে মুখের ভিতরে যায় ও কি যে স্বাদ বলার বাহিরে। আর আজকের ইলিশ মাছটা স্বাদ কিন্তু একদম পারফেক্ট ছিল। যদিও আমার আম্মু সবসময় গল্প করতো আর বলতো আগে যখন ইলিশ মাছ ভাজতাম তখন 4-5 বারই একদম ঘিরান ছড়াই যাইতো। যদিও এখন আগের মতন ইলিশ মাছ ভাজলে ওরকম ঘিরান করে না, বাট আজকে আমাদের বাসার ইলিশ মাছটা কিন্তু বেশ সুন্দর ঘিরান ছিল। একদম লাস্ট পাতে ডাল দিয়ে লেবু দিয়ে ভালো করে টমেটো দিয়ে মেখে খেয়ে নিলাম। শুকুর আলহামদুলিল্লাহ দুপুরে খাবারটা একদম মন মতন ছিল। খাওয়া দাওয়া শেষ করে দুধটা একটু ভালো করে জ্বালাচ্ছিলাম, যাতে আজকে রাতে পুডিং বানাইতে পারি নাফিসা বুড়ি আর মেহেজাবিনের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।